বিবি হাজেরার দৌড়াদৌড়ি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। ওই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা কি কোরআনের কোনো বিধান নেই? কথা কয় না। কোরআনে আসছেন যে সাফা মারায় দৌড়াদৌড়ি করেন না, এটা এই যে বিবি হাজেরার বিধান। আল্লাহ বলে, আরে ইব্রাহিম, তোমার স্ত্রী বিবি হাজেরা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য বিবি হাজেরা বনবাসে চলে যায়। আমি আল্লাহ পাক বিবি হাজেরার এই কাজকে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য মডেল বানায়া দিলাম। এবার আপনি হজে যাবেন, ইব্রাহিমের প্রায় 7-8টা কাজ ছাড়া হজ সম্পন্ন হয় না, একটাও মুহাম্মদের কাজ না। সুবহানাল্লাহ কয় না? সব বাবা ইব্রাহিমের কাজ। আপনি সাফাই যাবেন, মারওয়া দৌড়াদৌড়ি করবেন, এটা কিসের বিধান হয়? বিবেক ধরে না, বুদ্ধি ধরে না, যুক্তি ধরে না, যুক্তি ধরেনি দৌড়াদৌড়ি। ওই যে আপনি সবুজ বাতিতে গেলেন, দৌড় দিতে হয়। যতক্ষণ সবুজ বাতি থাকে ততক্ষণ একটু জুড়ে দৌড় দিয়ে যান। এটা কিসের বিধান বুঝে আসে না, বুঝার কোনো দরকার নাই। ওই যে আমার জন্য ইব্রাহিম নবী কুরবানি দিয়েছে, আমার জন্য ইব্রাহিম নবী সব কিছু বিসর্জন দেওয়া হয়। আমি আল্লাহ পাক এই জন্য এই বিবি হাজেরার দৌড়াদৌড়িকে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদিয়ার হজের একটি বিধি বিধান হিসাবে সাব্যস্ত করিয়া দিলাম। ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আরে ইব্রাহিম, তুমি আমার দ্বীনের জন্য কুরবানি দিলা, তুমি আমার দ্বীনের জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার আগুনকে তোমার জন্য জান্নাতের মেহমানখানা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলে না? আরে আপনিও শুধু আজও যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি কোরআনের জন্য, সুন্নাহর জন্য, আমি ইসলামের জন্য আমি আমার জীবনকে বিসর্জন দিতে চাই, আল্লাহ বলেন আমিও তোমাকে তোমার পরবর্তী প্রজন্মের কাছে পরিপূর্ণ নুরানি এবং আলোকিত বানায়া দিব। সুবহানাল্লাহ বলে না? দেখেন না ইব্রাহিম নবীর কেমন হয়? আরে বিবি হাজেরা, তার কি দাম আর তার কি নাম হয়, তার কি মান মর্যাদা হয়, যে আজকে ভাবি বিবি হাজেরার অনুসরণ না করলে কোনো মুসলমানের হজ পরিপূর্ণ হয় না। কথা কয় না? বিবি হাজেরার দৌড়াদৌড়ি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। ওই যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা কি কোরআনের কোনো বিধান নেই? কথা কয় না। কোরআনে আসছেন যে সাফা মারায় দৌড়াদৌড়ি করেন না, এটা এই যে বিবি হাজেরার বিধান। আল্লাহ বলে, আরে ইব্রাহিম, তোমার স্ত্রী বিবি হাজেরা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য বিবি হাজেরা বনবাসে চলে যায়। আমি আল্লাহ পাক বিবি হাজেরার এই কাজকে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য মডেল বানায়া দিলাম। এবার আপনি হজে যাবেন, ইব্রাহিমের প্রায় 7-8টা কাজ ছাড়া হজ সম্পন্ন হয় না, একটাও মুহাম্মদের কাজ না। সুবহানাল্লাহ কয় না? সব বাবা ইব্রাহিমের কাজ। আপনি সাফাই যাবেন, মারওয়া দৌড়াদৌড়ি করবেন, এটা কিসের বিধান হয়? বিবেক ধরে না, বুদ্ধি ধরে না, যুক্তি ধরে না, যুক্তি ধরেনি দৌড়াদৌড়ি। ওই যে আপনি সবুজ বাতিতে গেলেন, দৌড় দিতে হয়। যতক্ষণ সবুজ বাতি থাকে ততক্ষণ একটু জুড়ে দৌড় দিয়ে যান। এটা কিসের বিধান বুঝে আসে না, বুঝার কোনো দরকার নাই। ওই যে আমার জন্য ইব্রাহিম নবী কুরবানি দিয়েছে, আমার জন্য ইব্রাহিম নবী সব কিছু বিসর্জন দেওয়া হয়। আমি আল্লাহ পাক এই জন্য এই বিবি হাজেরার দৌড়াদৌড়িকে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদিয়ার হজের একটি বিধি বিধান হিসাবে সাব্যস্ত করিয়া দিলাম। না শুধু তাই না, তার ইব্রাহিম, তুমি আমার জন্য তোমার পুত্র ইসমাইলকে কুরবানি দাও। আরে আমার রহমান তো রব্বে কারীম, রব্বে কারীমের কোন জিনিসের কমতি আসেনি। কথা কয় না? রব্বে কারীমের বুঝি ইসমাইলের রক্তের প্রয়োজন ছিল, আবু বকরের রক্তের প্রয়োজন ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দান্দান মুবারক শহীদের রক্তের প্রয়োজন ছিল নাকি? এক তালহার হাতের মধ্যে প্রায় 93টা তীর গেঁথে যায়। এক হাত তালহাতু ইয়াদু সাল্লাহ, এক হাতের মধ্যে নবীজিকে বাঁচাইতে গিয়ে উহুদ যুদ্ধের ঘটনা। তালহার এক হাতের মধ্যে 93টা তীর নিক্ষিপ্ত হয়েছে। কয়টা তীর? এবার বলেন তো দেখি, তালহার হাতের তীর নিক্ষিপ্ত করে তালহার হাতকে প্যারালাইসিস করা মালিকের কোনো প্রয়োজন আসেনি? তাহলে কেন তালহার রক্ত নেই?
কেন আবু বকর সিদ্দিকের রক্ত নেই? কেন সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করা হয়? কেন বেলালকে মরুভূমিতে শোয়ানো হয়? কেন বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শোয়ানো হয়? ইসলামের এত এত কঠিন কঠিন বিধান সাহাবাদের মধ্যে কেন প্রয়োগ হয়? আল্লাহ বলেন আর কোনো কারণ টারণ না, আমি যাকে পছন্দ করি তার রক্তকেও ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? আমি যাকে ভালোবাসি তার রক্তটাকেও ভালোবাসি। এই জন্য আল্লাহ বলেন কোরআনের বিধান, আমি সমস্ত নবী রাসূলদেরকে যেই পরিমাণ কষ্ট দেই নাই, সুবহানাল্লাহ বলেন না, আমি সমস্ত নবী রাসূলদেরকে যেই পরিমাণ কষ্ট দেই নাই, সমস্ত নবী রাসূলদের কষ্টকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমার আপনার মাহবুবের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, মাহবুবের কষ্টের পাল্লাকে আল্লাহ পাক সবার চাইতে ভারী বানাইয়া দেয়। আরে আল্লাহ যদি চাইতেন বদর, উহুদ, খন্দক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর একটা পরিমাণ আঘাত ব্যতীত ইসলামকে বিজয় করতে পারতেন না। আল্লাহ পাক রক্ত কেন নিলেন? আল্লাহ বুঝাইলেন ইসলাম হইল আমার, কোরআন হইল আমার, দিন হইল আমার কাছে সবচাইতে প্রিয় আমি রব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমি সবচাইতে আমার কাছে প্রিয়। 2 নাম্বার আমার প্রিয় হইল আমার কোরআন, 3 নাম্বার আমার প্রিয় হইল নবীজি। আমি প্রিয়, আমার কোরআন প্রিয়, আমার নবীজি প্রিয়। এই 3 প্রিয় জিনিসকে বাস্তবায়নের জন্য যারা তাদের জীবন দেয়, রক্ত দেয়, তাদের গাম দেয়, অর্থ দেয়, শ্রম দেওয়া হয়। এই 4th নাম্বার প্রিয় হইল যারা তাদের রক্ত দিবে তাদেরকেও আমি আমার প্রিয় বানায়া দিব। আমার কোরআন দামি এক কিতাব, আমার সুন্নাহ এক দামি রাসূলের হাদিস, আমার নবীজি দামি, নবীজির বিধান দামি। অদামি মানুষের রক্ত নেওয়া যাবে নি? মসজিদটা হইল দামি 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 জিনিস, অদামি মানুষের কিছু নেওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন কোরআন দামি, সুন্নাহ দামি, রাসূল দামি। আমি আমার এই দামি জিনিসকে প্রমোট করার জন্য আমার শ্রেষ্ঠ বাগা বাগা ব্যক্তিদের রক্তকে আমি ইসলামের জন্য কবুল করিয়া নিলাম। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যা, আল্লাহর তো রক্তের কোনো প্রয়োজন নাই। ফালাম্মা বা আল্লাহ কি বলেন? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন না কোনো গরুর রক্তের প্রয়োজন আছে আমার, তার মাংসের প্রয়োজন নাই, চামড়ারও প্রয়োজন নাই। মালিক আপনি কি চান, আপনার কি প্রয়োজন? আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া, যে আমি দেখতে চাই কার দিলের মধ্যে আমি আল্লাহর জন্য কি পরিমাণ ভালোবাসা আছে, আমি এটা শুধুকে দেখতে চাই। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলায় আমার মাওলার কোনো লাভ আসেনি, হাজারাকে বনবাসে দিয়েও মাওলার কোনো লাভ নাই। কিন্তু ওই যে দামি জিনিসের জন্য দামি মানুষের কুরবানির প্রয়োজন। এবার দেখেন না ইসমাইলকে কুরবানি দেয়, ইসমাইল জবাই হয় না, পশু একটা জবাই হয়ে যায়। আল্লাহ বলেন আরে ইব্রাহিম তুমি না আমার জন্য আমাকে খুশি করলা, আমার জন্য না তুমি বিসর্জন দিলা, যাও যাও ইব্রাহিম, আমিও আল্লাহ পাকের হুকুম হয়ে যাই। কিয়ামত পর্যন্ত প্রতি বছর কোটি 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 হাজার হাজার মিলিয়ন মুসলমান তাদের অর্থ এবং কষ্টে অর্জিত টাকার মাধ্যমে তোমার ইসমাইলের জবাইয়ের বিধান কিয়ামত পর্যন্ত আমি ওয়াজিব বানায়া দিলাম। শুধু তাই না মেরে মুহতারাম ভাই ও মাতা ছিলা, এরপরে খতনা করা সব সুন্নত ইব্রাহিম, সবকার সুন্নত। দৌড়াদৌড়ি করা, জমজমের পানি খাইলে সব আসেনি নাই? আরে কোন মুসলমান যদি অসুস্থ হয়, রোগী হয়, যদি তার ঈমান এবং বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে চলে যায় আর ওই জমজমের পানিতে নিয়ত পরিশুদ্ধভাবে খায়, আল্লাহ বলেন ওই ব্যক্তির হাজারো ধরনের অসুস্থতা আমি সুস্থ করিয়া দেই। বলেন তো জমজম পাইলাম কার কারণে? কথা বলে না ইসমাইলের কারণে। দৌড়াদৌড়ি সাফা মারওয়া পাইলাম কার কারণে? হাজর আলাইহিস সালামের কারণে। কুরবানি পাইলাম কার কারণে? ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। হাত তক্কর তওয়াফ পাইলাম কার কারণে? ইব্রাহিম নবীর কারণে। অর্থাৎ হজ এবং ইমরার অনেক অধিকাংশ বিধান আল্লাহ বলেন ইব্রাহিম তুমি যেহেতু আমার জন্য বেশি কুরবানি দিলাম, আমি আল্লাহ পাক তোমার কুরবানির বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে অনুসরণীয় বানায়া দিলাম। মেরে মুহতারাম ভাইও বলি, বুঝার জন্য বলি, আসল কথা বলি। ঠিক আপনিও আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, আপনি মুসলমান, আপনি ইসলাম অনুযায়ী বিধিবিধান মানবেন, ইসলাম অনুযায়ী নিজেকে পরিচালিত করার জন্য আপনি নিজেকে যতটুকু কুরবানি দিবেন,
আল্লাহ বলেন আমি তোমাকে তোমার পরবর্তী প্রজন্মের কাছে তত বেশি চমকায়া দিব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের এক বর্ণনা আসছে, সাহাবীর নাম হইল আব্দুল্লাহ। নাম কি? কথা বলে না। সাহাবীর নাম কি বলেন না? সাহাবীর নাম আব্দুল্লাহ। 12 বছরের যুবক, বয়স তার মাত্র 12 বছর। বাবা মারা গেছে, অমুসলিম ছিল, হিন্দু ছিল। বাবা মারা গেছে, মায়ের বিয়ে হয়েছে চাচার সাথে। মায়ের বিয়ে কার সাথে হয়েছে? মা মরলে তো মনে করেন বাফতা ওই, কথা কয় না। বাবা মারা গেছে, মায়ের বিয়ে হয়েছে চাচার সাথে। 12 বছরের যুবক আব্দুল্লাহর ঘটনা। যুবক শুনেন, আব্দুল্লাহ নিজের থেকে চিন্তা ফিকির করতে করতে ঘুরতে ঘুরতে একবার নবীজির সন্ধান পেয়ে যায় এবং নবীজির কাছে গিয়েছে। নবীজির হাতে হাত রাইখা কালিমা পড়ার মাধ্যমে মুসলমান হয়ে যায়। দেখেন না ইসলাম কিভাবে আসছে, এতটুকু বুঝেন। আব্দুল্লাহ আল্লাহর জন্য কতটুকু দেয়, আল্লাহ আবার কতটুকু দেয়, এটা শুধু বোঝানোর জন্য বলতেছি। এই বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ যখন ঈমান নিয়ে আসছে, বাড়িতে আসছে, সংক্ষিপ্ত আকারে বলি। আব্দুল্লাহ যখন বাড়িতে যায়, আব্দুল্লাহর চাচা বুঝতে পারছে যে আব্দুল্লাহ মুসলিম হয়ে গেছে। আব্দুল্লাহর মাও বিষয়টা বুঝতে পারছে। হাজারো ধরনের জুলুম শুরু হয়ে যায়। জুলুমের এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে আব্দুল্লাহ তুমি আজকে থেকে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহকে 2টা প্রস্তাব দিছে যে তুমি কি আমাদের সাথে থাকতে চাও নাকি মুহাম্মদের সাথে থাকতে চাও। কয়টা প্রস্তাব? 2টা। হয়তো তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারবা না, হয় তুমি মুহাম্মদের কাছে যাও। আব্দুল্লাহ 1 সেকেন্ড দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে বলেন আমি সিদ্ধান্ত নিয়ে আনিছি আমি আপনাদের কাছে থাকবো না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে আনিছি যে আমি মেরে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্যে চলে যাব। এবার আব্দুল্লাহকে উলঙ্গ করা হয়, একেবারে জামা কাপড় খোলা হয়। হাজারো ধরনের নির্যাতন করার পর বের করে দেওয়া হয় ঘর থেকে। মা তো মায়ের কষ্ট লাগে। মা একটা চাদর জানালা দিয়ে ফিক্কা দেয়। ওই চাদরের এক অংশ আব্দুল্লাহ তার নিচের অংশে পেঁচায়, আরেক অংশ উপরে পেঁচায়। আল্লাহ বলে আরে আমার দ্বীনের জন্য কাপড় খুললা, আমার দ্বীনের জন্য কাপড় খুললা। আমি কিয়ামত পর্যন্ত ওই যে এক চাদর দিয়া শরীরের কয় ভাগ পেঁচাইলেন? 2 ভাগ পেঁচাইলেন। এটাকে আরবিতে বলা হয় জুলিয়াদাইন। আল্লাহ বলে তোমার এই চাদর পেঁচানো আমার কাছে এত পছন্দ হয়, আমার দ্বীনের জন্য তুমি উলঙ্গ হও, আমার দ্বীনের জন্য তুমি চাদর পেঁচাইলা। আমি কিয়ামত পর্যন্ত 2 চাদরওয়ালা নামটা হাদিসের মধ্যে তোমার নামে সংরক্ষিত করলাম। এবার কোটি কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি হাদিস পড়ে আর ওই সাহাবীর নাম নেয় না, সাহাবীর উপাধি হয়ে যায় জুলিয়াদাইন। সুবহানাল্লাহ কয় না? জুলিয়াদাইন অর্থাৎ 2 চাদরওয়ালা পেঁচানো, এক চাদর দিয়া 2 ভাগে বন্টন কইরা পরে এই নাম তার হয়ে যা। আরে শুধু তাই না, যখন আব্দুল্লাহ চলে যায়, আব্দুল্লাহ যাবে কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। ওই যে মানবতার সম্রাটের কাছে চলে যায়, নবীজির দরবারে যায়। নবীজি দেখেন কান্না করতেছে। কি ব্যাপার আব্দুল্লাহ, কান্না করো কেন? এই ঘটনা ঘটছে ইয়া রাসূলুল্লাহ। কোনো সমস্যা নাই, ওই যে আমার মাদ্রাসা আসহাবুস সুফফায় ইতিপূর্বে 60 জন হয়ে গেছে, তুমি 61তম ছাত্র। কততম ছাত্র? এবার আব্দুল্লাহ চলে যায় সেখানে। যাওয়ার পরে আরে বয়স দিয়া কাউকে মাপা যায় না, টাকা দিয়া কাউকে মাপা যায় না। যেটা বড় সাহাবীর যেই দিল অর্জন হয় নাই, আব্দুল্লাহ সেটা পাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আমি বয়স দিয়া বিবেচনা করি না, আমি দেখি কার দিলটা কত বেশি সাফ। সুবহানাল্লাহ কয় না? আমি দেখি কার দিল কত বেশি পাক। এবার আব্দুল্লাহ চলে যায়। আব্দুল্লাহ জিকির করে মাঝে মাঝে তার হাল শুরু হয়ে যা। জুড়ে জুড়ে চিল্লা আল্লাহ। হযরতে উমর রাগ করে, কিরে বেটা আব্দুল্লাহ, আর কেউ চিল্লা করে না, তুমি কেন চিল্লায়া জিকির করো? নবীজির কাছে বিচার দেই। নবীজি বলে উমর তোমার মনে চাইলে করো, না হয় তাকে কিছু বইল না। সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহর খেয়াল এত বেশি উপরে উঠে যায় যে তার মাঝে মাঝে আল্লাহর সাথে সরাসরি একটা রুহানি কানেক্ট আল্লাহ পাক করিয়া দেয়। যাই হোক মেরে মুহতারাম ভাই, দেখেন আব্দুল্লাহ আল্লাহর জন্য বাড়ি ছাড়লো, আল্লাহর জন্য উলঙ্গ হইল, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করলো। আল্লাহ বলে আরে আব্দুল্লাহ আমার জন্য না তুমি এতক্ষণ দিলা, এবার চাইয়া দেখো আমি তোমাকে কি পরিমাণ দেই। কি পরিমাণ দিবেন মালিক?
একদিন নবীজি সফরে যাচ্ছেন, সাহাবী আব্দুল্লাহ বাইনা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে একটু যেতে চাই সফরে। কথা বুঝছেননি? অনেক সময় সফরে গেলে বায়না করে ছাত্ররা যে হুজুর আপনার সাথে অমুক দেশে যাব, তো বায়না করছে আপনার সাথে যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ কো চলো। এবার যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে তাঁবু টানছে, হঠাৎ করে দেখে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর, শরীর অনেক গরম। আরবের জ্বর কেমন হয় বলার সুযোগ নাই, প্রচন্ড জ্বর আসছে আব্দুল্লাহর। আবু বকর নবীজিকে জানাইলেন, উমরে ফারুক নবীজিকে জানাই যে আব্দুল্লাহর জ্বর আসছে। নবীজি নিজে গেলেন, সুবহানাল্লাহ কানা, নবীজি নিজে গেলেন। দেখেন আল্লাহ পাক কি পরিমাণ দেয়। নবীজি হাত দিয়া বুঝলেন আব্দুল্লাহ আর বাঁচবে না, হয়তো সময় কাছায় আসছে। নবীজি আব্দুল্লাহর মাথাটা উঠাইয়া নবীজির রান মুবারকে রাখছে, সুবহানাল্লাহ কানা। আরে কি দু জাহানের কি কপাল, কি সোনায় সোহাগা নুরানি কপাল। আব্দুল্লাহর রান, নবীজির রানের উপর আব্দুল্লাহর মাথায় মাত্র 3 জনের মাথা নবীজির রানে উঠছে। কয়জনের মাথা? আম্মা জান আয়েশা, আর একজন আছে নাম মনে নাই, আর একজন হলো আব্দুল্লাহ। এই 3 জনের মাথা মাত্র নবীজির রানের উপর শুইয়া যায়। হায় হায় নুরানি কপাল। উমর এত বড় সাহাবী, তার মাথা নবীজির রানে যায় না। উসমান 2 মেয়ের জামাই, তার মাথা নবীজির রানে যায় না। হযরত আলী চাচাতো ভাই, তার মাথা নবীজির রানে যায় না। শুধু কার মাথা যায়? আব্দুল্লাহ। মাত্র 2-3 দিনের সম্পর্ক, কিন্তু আল্লাহ বলেন না না না, সম্পর্ক যদিও কম, রিলেটিভ নাই, মাগার তার দিলের সম্পর্ক আমার সাথে এত বেড়ে যায়। আমার দ্বীনের জন্য তুমি কুরবানি দিলা, আমার দ্বীনের জন্য তুমি উলঙ্গ হইলা, আমি তোমার মাথা মুবারককে তোমার শয়নের বালিশ হিসাবে রহমাতুল লিল আলামিনের কুলকে বানাইয়া দিলাম। এবার যখন শুইয়া যান, নবীজি বুঝলেন বাঁচবে না, তার দিকে ইশারা করে রাখো, আমার দিকে তাকাও। উনজুর ইলা আইনি, আমার চোখের দিকে তাকাও। নবীজির চোখের দিকে তাকাই, 2 জনের চোখের যখন মিলন হয়, এবার নবীজি ইশারা দিয়া পড়াই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ এবার নবীজির কুলে থাইকা নবীজির সাথে কালিমা পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হায় হায় নুরানি কপাল, নবীজির কুলে ইন্তেকাল হয় শুধুমাত্র এক সাহাবীর। কয়জনের? শুধুমাত্র এক সাহাবীর, সেটাও আব্দুল্লাহ। নবীজির সাথে সম্পর্ক ভালো বেশি না, বেশি দিন থাকে নাই, তারপরে ওই যে আল্লাহ পাক তার কুরবানি নিয়েছেন, এবার তাকে কুরবানির বিনিময় দিচ্ছেন। এবার যখন আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, গোসল কে দিবে? সুবহানাল্লাহ। নবীজি বলে, আবু যর গিফারি সবচাইতে দামি সাহাবী বুজুর্গিয়াতের দিক থেকে, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, দামি দামি 4 সাহাবীকে বলে যাও আব্দুল্লাহর গোসল দাও। সুবহানাল্লাহ কয় না? এবার আব্দুল্লাহর গোসল দেওয়া হয়। জানাজার সময় আসছে, কাফনকে দিবে। নবীজি একটু পর তাবু থেকে বের হইয়া নবীজির ব্যবহারের একটা শাল, চাদর আয়না ফিক্কা দেয়া বললেন, যাও এই শাল দিয়া আব্দুল্লাহর কাফনের কাপড় পরাইয়া দাও। সুবহানাল্লাহ বলে না, আল্লাহ বলে, আরে আব্দুল্লাহ তুমি আমার দ্বীনের জন্য কুরবানি দিলা, আমার দ্বীনের জন্য তুমি বাড়ি ছাড়লা, আমি রহমাতুল লিল আলামিনের চাদরকে তোমার কাফনের কাপড় বানাইয়া দিলাম। জানাজার সময় কাছায় আসছে, জানাজাকে দিবে। আমার জানাজা যদি শাইখুল হাদিস সাহেব পড়ে, চরমনায়ের মরহুম পিসাব পড়ে, কি নুরানি কপাল না আমার হয়, কথা কয় না? বড় আলেম যদি আমার জানাজা পড়ে, এটার মতো দামি কপাল আসেনি আমার। এবার দেখেন না আব্দুল্লাহর জানাজাকে পড়ে, মাত্র 6-7 জনের জানাজা নবীজি পড়ছে, এর মধ্যে আব্দুল্লাহ। জানাজার সময় যখন কাছাইয়া যায়, জানাজাকে পড়বে, এবার জানাজা পড়ার জন্য নবীজি সামনে নিজের থেকে বেড়ে যা। আল্লাহ বলে, আরে তুমি আমার দ্বীনের জন্য ঘর থেকে যখন বের হয়ে যাও, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জানাজার ইমাম আমি রহমাতুল লিল আলামিনকে বানায়া দিলাম। এবার কাফন লাশ কবরে নামানোর পালা আসছে। বাবার জন্য ছেলে নামে, ছেলের জন্য বাবা। উনার তো বাবা আগেই নাই, চাচা মা থেকেও নাই, কে কার জন্য নামবে? হাই হাই রহমাতুল লিল আলামিনের কারবারটা দেখেন না। আবু বকর এক পাশে, উমর এক পাশে, উমর উসমান 2 পাশে, নবীজি সিনার নিচে হাত ঢুকায়া এবার নবীজি নিজের হাতে আব্দুল্লাহর আপনার কাফনের এই বডিকে কবরের মধ্যে স্বয়ং রহমাতুল লিল আলামিন নামায়। আল্লাহ বলে, তুমি আমার দ্বীনের জন্য কুরবানি দিলা, আমি তোমার কাফনের কাপড় নবীজির চাদর দিয়া দিলাম, তোমার জানাজার ইমাম নবীজিকে বানায়া দিলাম, কবরে নামানোর পালা নবীজিকে নামায়া দিলাম।
ঠিক কিয়ামত পর্যন্ত যদি মুমিন মুসলমান, আমি আব্দুল্লাহর মতো যদি কোনো মুমিন মুসলমান দ্বীনের জন্য কুরবানি দেয়, আমি কিয়ামত পর্যন্ত তাকে উন্নত এবং সফলতার লক্ষ্যে পৌঁছার সমস্ত জিম্মাদারে আমি আল্লাহ নিয়ে নিলাম। তাহলে কি বুঝলাম? এক নাম্বার কথা বুঝলাম, ইব্রাহিম নবীর পরীক্ষা, ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহর পছন্দ হয়, কিয়ামত পর্যন্ত মডেল বানায়া দেয়। আব্দুল্লাহর কুরবানি, আব্দুল্লাহর ত্যাগ, আব্দুল্লাহর তিতিক্ষা নবীজির পছন্দ হয়, আল্লাহর পছন্দ হয়, কিয়ামত পর্যন্ত তার গল্পকে আমাদের জন্য আদর্শ বানায়া দেয়। ঠিক বেরে মুহতারাম বায়ো, দ্বীনের জন্য, নামাজের জন্য, কুরআনের জন্য আপনি যতটুকু কষ্ট করবেন, যতটুকু মেহনত করবেন, যতটুকু শ্রম দিবেন, এটার বিনিময় কে দিবে?